আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 250তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিথিলাকে দেখা যাবে সে এবার নাদিয়াকে অলওয়েজ চোখে চোখে রাখবে। মিথিলা নাদিয়া কে তা জানার জন্য শিওর হতে তার রুমে গেলে ঠিক তখনই সেখানে নাদিয়া চলে আসবে। নাদিয়া এসে মিথিলাকে বলবে, কি ব্যাপার বৌমা, তুমি এখানে কি করছো? একথা শুনে মিথিলা বলে উঠবে, আশ্চর্য তো, আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি, এজন্য কি আপনার কাছে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? তখন নাদিয়া মিথিলাকে বলবে, এই মেয়ে, আমার বাড়ি করছো কেন? আমার জানা মতে এই বাড়িটা এখনও পল্টুর নামে, এখনও তো পল্লবের নামই হয়নি, আর সেখানে তুমি তো অনেক দূরের কথা। এই বলে নাদিয়া রেগে গেলে পারির বাবা নাদিয়ার সাথে কথা বলতে চাইবে। তখন মিথিলা বলে উঠবে, যা বলার আমার সামনে বসেই বলতে হবে। তখন পারির বাবা মিথিলাকে বলবে, মিথি, তুই এখন ঘরে যা, বড়দের কথার মধ্যে থাকতে নেই। একথা শুনে মিথিলা বলে উঠবে, ও তাই নাকি? তা বড়দের কথার মধ্যে থাকতে নেই নাকি প্রেমিক প্রেমিকার কথার মধ্যে থাকতে নেই? মিথিলার মুখে এমন কথা শুনে পারির বাবা অনেক লজ্জা পেয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে বাসায় এসেই সে পারি ও সৌরভকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে ভুল বুঝবে। এখন পারি ইরফানকে দেখে তাকে শুনিয়ে শুনিয়ে সৌরভের সাথে অনেক কথা বলতে থাকবে, যাতে করে ইরফান মনে কষ্ট পেয়ে পারির জীবন থেকে সরে গিয়ে রিয়াকে বিয়ে করে নেয়। তখন ইরফান একা একা দাঁড়িয়ে ভাবতে থাকবে, এটাই কি তাহলে পারির আসল চেহারা? এতদিন যাকে আমি চিনেছি, দেখেছি, বিশ্বাস করে নিজের থেকেও এতটা ভালোবেসেছি, তা কি আসলে ওর মুখোশ ছিল? এভাবেই কি তাহলে পারি ভালো থাকতে চায়? ওকে পারি, তুমি ভালো থাকো। এই বলে ইরফানকে দেখা যাবে সে রিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিবে। ওইদিকে প্রি ওয়েডিং পার্টিতে ইরফানের মা তার স্বামীকে ছাড়ানোর জন্য রিয়ার বাবার সাথে এই ব্যাপারে কথা বলতে গেলে রিয়ার বাবা বলে উঠবে, এত অস্থির হচ্ছেন কেন ভাবি? আগে রিয়া ও ইরফানের বিয়েটা হয়ে যাক, তারপরেই না হয় চেকটা নিয়ে আপনি ব্যাংকে যাবেন। তার আগে গেলে চেকটা হয়তো বাউন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বলে রিয়ার বাবাকে দেখা যাবে সে পারির মাকে বোকা বানাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।